দুপুর 1টা নাগাদ আমরা লরেস্টন গার্ডেন্স থেকে বেরোলাম। শার্লক আগে গেল কাছের পোস্ট অফিসে একটা টেলিগ্রাম পাঠাতে। সেখান থেকে বেরিয়ে আমরা একটা ক্যাবে উঠে বসলাম। গন্তব্য অডলি কোর্ট। কেসের সমাধান আমি মোটামুটি করেই ফেলেছি, তাও দেখা যাক কি বলে জন রান্স। এর মধ্যেই সমাধান হয়ে গেল? হ্যাঁ। আচ্ছা, খুনির ব্যাপারে তুমি যে অতগুলো কথা বললে, জানলে কি করে? খুবই সহজ। ওখানে পৌঁছে আমি প্রথমেই যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে বাড়ির সামনে রাস্তার ওপর ঘোড়ার গাড়ির চাকার গভীর দাগ। গতকাল রাতে বৃষ্টি হয়েছিল, কিন্তু তার আগে 1 সপ্তাহ আবহাওয়া একদম শুকনো ছিল। তার মানে ওই চাকার দাগ হয়েছে গতকাল রাতে বৃষ্টির পরে। গ্রেগসন বলল ওরা ক্যাবে আসেনি, তাহলে এটা কার গাড়ির দাগ? নিশ্চয়ই খুনি। বুঝলাম, কিন্তু লোকটার হাইট? এটা তো আরো সহজ, পায়ের ছাপ থেকে। একটা মানুষের পদক্ষেপ কতটা তফাতে পড়ছে সেটা থেকে খুব সহজেই তার উচ্চতা হিসেব করা যায়। খুনির পায়ের ছাপ তো বাড়ির বাইরে কাঁচা রাস্তাতেও ছিল, আর ভেতরে মেঝে ধুলোর ওপরেও। তাছাড়া দেওয়ালে লেখাটা দেখো, মানুষ যখন দেওয়ালে লেখে সে সাধারণত নিজের আই লেভেলেই লেখে, বোঝা গেল? বেশ, তবে তার বয়স? ওয়েল, যে 1 পা বাড়ালে 4.5 ফুট এগিয়ে যায় সে নিশ্চয়ই একেবারে থুড়থুড়ে বুড়ো নয়। আর কিছু? আঙুলের নখ আর ট্রেচেনোপলি সিগার। দেওয়ালে আঙুল দিয়ে লিখতে গিয়ে অক্ষরগুলোর ওপরে প্লাস্টারে সামান্য দাগ লেগেছিল। লম্বা নখ না হলে ওটা হয় না ওয়াটসন। আর ট্রিচেনোপলি সিগার মেঝেতে পড়ে থাকা ছাই থেকে চিনেছিলাম। আমি মোটামুটি সব পরিচিত ব্র্যান্ডের সিগারেট আর চুরুটের ছাই দেখে চিনতে পারি। এই নিয়ে আমার একটা লেখাও আছে, ইউ মাস্ট রিড ইট। মাথা বকু করছে এইটুকুতেই। তবে আমি একটা মিথ্যে কথা বলেছি। গপ্প শুনুন। এই শনিবার রাত 9টায় গপ্প মিলে ঠেকে 2.5 বছর বাদে ওয়াটসন অ্যান্ড শার্লক, আ স্টাডি ইন স্কারলেট। স্কারলেট জোহানসন নয়।